আপনারা ছিলেন জাতীয় ঐক্যের আহ্বানে, সাড়া দিয়েছেন, গেছেন এবং জানানো হয়েছে, আমরা জেনেছি একটা জাতীয় ঐক্য, ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটি জানানো হয়েছে। আমি একটু আপনার কাছ থেকে এটি জানতে চাই যে গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক দল যারা ওখানে গেছেন তারা সবাই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলরা গেছেন, এখানে আসলে অনৈক্যের কি জায়গা ছিল যে নতুন করে ঐক্য প্রতিষ্ঠিত হলো? সেটি হচ্ছে এক। এবং ভারতে আমরা দেখছি যে সেখানেও সব দল মত নির্বিশেষে একরকম ঘোষিত না হলেও, এরকম আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে না হলেও একটা জাতীয় ঐক্য তাদের মধ্যেও আছে, যারা নানান রকম গুজব বা নানান রকম মন্তব্য, বক্তব্য, হুমকি, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আমরা যেভাবে দেখালাম যে আমাদের একটা জাতীয় ঐক্য আছে, তাতে কি সেইটা প্রতিরোধ করা যাবে? ভারতের সেই তৎপরতাকে প্রতিরোধ করার জন্য এটি একটি মানে এর গুরুত্ব মাহাত্ম্য কেমন বলে আপনি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে হঠাৎ করে যখন ভারতীয় সংবাদ মাধ্যম বিভিন্ন গুজব এবং অপপ্রচার চালিয়ে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সময়ে আমরা চেয়েছিলাম, আমরা সরকারের প্রতি আহ্বানও জানিয়েছিলাম যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে বসার জন্য। তো সেভাবে আপনার জুলাই অভ্যুত্থানের পক্ষে যে শক্তিগুলো আছে তাদেরকে ডাকা হয়েছে এবং তারা সবাই উপস্থিত ছিলেন। আমরা বক্তব্য রেখেছি। আমরা আসলে যে ভারতীয় গণমাধ্যমে যে অতিরঞ্জিত সংবাদ, মিথ্যা সংবাদ এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা কায়েম করার জন্য চেষ্টা করছে, সেটা আমরা নিন্দা জ্ঞাপন করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আছি, তাদের যে কোনো পদক্ষেপের পক্ষে আছি, এটা আমরা জানান দিয়েছি। আমরা বলেছি যে সারা বিশ্বকে আপনি বাংলাদেশের জন্য মুক্ত করে দেন, উন্মুক্ত বাংলাদেশে এসে প্রত্যেকে দেখুক যে সেখানে সংখ্যালঘু হতে আরম্ভ করে প্রত্যেকেই কিভাবে নিরাপত্তার সাথে আছে। সংখ্যালঘুদের এখানে নিরাপত্তাহীনতার ন্যূনতম কোন রকমেরই কোনো সুযোগ নেই এবং কখনোই ছিল না। এবং আমরা এটাও বলেছি যে ভারতের মুসলমানদের তুলনায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুরা স্বর্গে বসবাস করছে। এছাড়া আমরা বলেছি যে 64টি জেলার মধ্যে সম্প্রীতি সমাবেশ করার জন্য, যে সম্প্রীতি সমাবেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে একটা বার্তা দেবেন যে আমরা সবাই এক এবং অভিন্ন, আমরা ধর্ম নিরপেক্ষ এবং ধর্ম যার যার কাছে, কিন্তু আমরা সংখ্যালঘু বা ধর্মীয় পরিচয়ে আমরা কারো উপর কোনো নির্যাতন, কোন রকম হস্তক্ষেপ এবং কোন রকমেরই হুমকি থামকি এগুলোর মধ্যে আমরা নেই। আমরা বিশেষ করে 5ই আগস্টের পরে থেকেই আমরা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। 5ই আগস্টের পর থেকে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিলাম এবং তাদের বাড়িঘর, দোকানপাট আমরা পাহারা দিয়েছি এবং বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ নির্যাতিত হয়নি। পরবর্তীকালে দুর্গাপূজাকেও আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং একটা সুন্দর সম্প্রীতিভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এখন ভারত উদ্দেশ্য প্রণোদিত ভাবে